সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9 জুন টু 15 জুন 15 জুন পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার আগে জানাবো, এই সপ্তাহে কিন্তু আমরা পরমা একাদশী এবং সমাবতী অমাবস্যাও পরিলক্ষিত করব। শনির ঢাইয়াও আপনাদের চলছে, শনিচন্দ্রের বীর্যযোগও কিন্তু থাকবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি কি? মঙ্গল আপনাদের লাভভাবেই কিন্তু গোচর করছেন, রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়, ত্রিকোণপতি স্বগৃহে। একই সাথে লাভভাবের মালিক বুধও কিন্তু স্বগৃহে। আবার গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ হয়েছেন, কেদার কুবের যোগও কিন্তু থাকছে। আর একই সাথে কিন্তু আমরা পরিলক্ষিত করব সূর্যের মিথুন সংক্রান্তি এবং বুধাদিত্য যোগ সপ্তাহের অন্তিম চরণে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের 2026 সালের 9 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আর ফার্স্ট হাউসে আপনাদের 5 লেখা আছে, কেতু বসে আছে, এটি আপনাদের ফার্স্ট হাউস। রাহু থাকছে আপনাদের সপ্তম ভাবে, আপনাদের 8th হাউসে শনি চন্দ্রের বীর্যযোগ। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। ভাগ্যস্থানে মঙ্গল স্বগৃহে, সূর্য আপনাদের কর্মস্থানে। 15 তারিখে সূর্য মিথুন সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে আপনাদের লাভভাবে মিলিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। আর বুধ স্বক্ষেত্রেই কিন্তু থাকছে। গুরু শুক্রের কেদার কুবের যোগ থাকছে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। আর গুরু কিন্তু এখানে উচ্চস্থ আছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে, তবে তিনি পুষ্য নক্ষত্রের দিকে অগ্রধাবিত হয়েছেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, এটা তো আমি মানছি। এখন বর্তমানে গোচরের ছকে কালসর্পের ছায়াও চলছে, এটাও মানছি। কিন্তু যেহেতু আপনাদের ভাগ্যপতি মঙ্গল ভাগ্যস্থানে আছেন, আর তা সত্ত্বেও আপনারা এতটা বেটার ইম্প্যাক্ট আপনারা পাচ্ছিলেন না, কারণ মঙ্গল কিন্তু ভরণী নক্ষত্র আদ্রা নক্ষত্রে ছিল, ধীরে ধীরে কৃতিকা নক্ষত্রের দিকে এবার এগিয়ে যাচ্ছে। তাহলে আপনারাও লক্ষ্য করবেন ধীরে ধীরে এবার ভাগ্য আপনার পূর্ণ সঙ্গ কিন্তু প্রদান করতে চলেছে। পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি সবই আপনারা পরিলক্ষিত করবেন যদি রিভেঞ্জ নেওয়ার মতো অ্যাটিটিউড এবং আপনার মেজাজকে রাগকে আপনারা কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে। এ সময় কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের এতটাই সঙ্গ দেবে, অর্থাৎ যে কর্ম করতে যে সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত করতে পারেন। ওই বললাম, নিজের অ্যাঙ্গার ইস্যু, হাই এনার্জিকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন। আর একটি জিনিস এখানে কিন্তু স্পষ্ট যে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি দেখা যায় সুখভাবের মালিকও কিন্তু মঙ্গল, আর মঙ্গল কিন্তু নিজের ঘরকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে না দেখলেও অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু মঙ্গল দেখবে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে এখানে অবশ্যই যারা এগ্রিকালচার সেক্টরে আছেন, চাষাবাদের সাথে যুক্ত আছেন, বা যারা আইটি ফিল্ডে আছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। ম্যাটেরিয়াল কমফোর্টের পরিপ্রেক্ষিতে নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার জন্য সময়টি কিন্তু এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে, কারণ গুরু বৃহস্পতিরও কিন্তু এখানে একটা আমরা পঞ্চম দৃষ্টি অবশ্যই পরিলক্ষিত করছি। তাহলে মায়ের তরফ থেকে, মাতা মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ কিন্তু প্রাপ্তি করতে পারেন। সাহস পরাক্রম বাড়বে। তবে ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। এ সপ্তাহে আপনাদের আয় ইনকাম কিন্তু বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ খুলে যেতে চলেছে। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা নিতে পারেন। তবে যাদের জন্মছকে বর্তমানে রাহুর মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, তারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়েই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করুন। বয়সে বড় দাদা বা দিদিদের তরফ থেকেও কিন্তু আপনারা এ সময় উপকৃত হতে পারেন। তবে বয়সে ছোট ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা করুন, অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না।
বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ যেমন থাকছে, স্বামী স্ত্রী আপনাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে। শ্বশুরবাড়ির তরফ থেকেও লাভান্বিত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এখনও চলতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো, এই সময় ইলিউশন কিন্তু আপনার মধ্যে কাজ করতে পারে, অনেকের মধ্যে ভয় ভয় ভাব কাজ করতে পারে। যাদের চোখের, ত্বকের বা দাঁতের কোনো প্রবলেম আছে তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন, তা বুঝবেন তাহলে রাহু দ্বারা আপনারা পীড়িত হচ্ছেন। অথবা যারা লটারি সাট্টা জুয়ার প্রতি আকৃষ্ট হচ্ছেন, ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হচ্ছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে। একই সাথে যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, তারা অবশ্যই লাভান্বিত হতে চলেছেন। যারা খুচরো ব্যবসায়ী আছেন, পাইকারি ব্যবসায়ী আছেন, বা যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। এ সময় কিন্তু আপনার লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্টের স্কিল, এদিকে কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে। আর কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই সিদ্ধান্তহীনতায় কিন্তু ভুগতে পারেন। কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাহু এবং বুধের একটা নবপঞ্চম যোগ, রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু বুধের উপরে থাকছে। এজন্যই আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু আপনারা ফেস করতে পারেন। তবে একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে অনড় থাকার চেষ্টা করুন। আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চিন্তন চেতনার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। ব্যাড হ্যাবিট কোনো কিছু ত্যাগ করবার জন্য সময়টি দুর্দান্ত। চন্দ্র শনির বিষ যোগ থাকবে 9 তারিখ 10 তারিখ, এ দুদিন 9 তারিখ 10 তারিখ খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত লাগতেই পারে। স্বামী স্ত্রী আপনারা নিজেদের দিকে এবং শ্বশুর শাশুড়ির দিকে একটু নজর দিন, সেখানেও কিন্তু তাদের কোনো স্বাস্থ্যহানির যোগ আমরা পরিলক্ষিত করতেই পারি। 9 তারিখ 10 তারিখ লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। আর চন্দ্রমঙ্গলের সংযোগ আমরা পরিলক্ষিত করব 11 তারিখ 12 তারিখ। 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন, চঞ্চলতার মাত্রা আপনাদের মধ্যে বেড়ে যাবে, হাই এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে। এ সময়টিতে যতটা আপনারা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আবার চন্দ্র কিন্তু 13 তারিখ 14 তারিখ এই দুটি দিন উচ্চস্থ থাকতে চলেছে আপনাদের কর্মস্থানে। এখানে শনির দৃষ্টি থাকা সত্ত্বেও চন্দ্রের কৃপায় 13 তারিখ 14 তারিখ যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনারা অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। তবে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমেরও ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারেন, অ্যাওয়ার্ড রিওয়ার্ডও প্রাপ্তি করতে পারেন। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে শনির দৃষ্টি কিন্তু এখানে বরাবরই আছে, তাহলে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। চোখ কান খোলা রেখে চলুন। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু চলছে। 15 তারিখের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের আবেগকে অত্যন্ত কন্ট্রোলে রাখতে হবে। সিদ্ধান্ত যা গুরুত্বপূর্ণ নিতে চান 29শে জুনের আগে নিয়ে ফেলুন। 29শে জুন থেকে 23শে জুলাই পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে যা সিদ্ধান্ত নিতে চান ইমিডিয়েট নেওয়ার চেষ্টা করুন। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার, বাংলায় বললে জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা, যাদের 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত আপনারা হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, অবশ্যই উপকৃত হবেন। গুরু বিনা এ জীবন অসম্ভব, আর বৃহস্পতি তো বর্তমানে অতিচরী। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন আপনারা গ্রহণ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর পূর্ব কোণে আপনারা অবশ্যই তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ আপনারা করে দিন। আর অবশ্যই বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এবং শ্রমিকদেরকে সম্মান জানান। বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না। আর আপনারা চাইলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন, এর জন্য স্ক্রিনেতে নাম্বার দেওয়াই থাকে। ভিডিওটি শেষেও আপনারা নাম্বার পেয়ে যাবেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।